টানা 2 মাস বৃষ্টি। এই দুর্যোগের সময় বাচ্চারা সব কেমন করে স্কুলে যাবে? জিনিসপত্রের যে দাম, বাজারে এসে কালি কালি ভিজলাম। আমাদেরও তো দেখি সব মাংস বিক্রি হয়ে গেছে। 2 কেজি মাংসের দাম কিন্তু 900 টাকা। বৃষ্টি হচ্ছে তবু হাট বন্ধ নেই। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আকাশের অবস্থা তেমন ভালো নয়। রেডিওটা নিয়ে এসেছি, আজকের আবহাওয়ার খবরটা শুনে দেখি কি বলে খবরে। তুমি ঠিকই বলেছো ভাই, কি জানি আজ রসুন লাগানোই বৃথা যায় নাকি। ওই যে ওখানে গিয়ে বসে চলো ভাই। একটি বিশেষ ঘোষণা, আজ বিকেল 4টে থেকে ঝড় বৃষ্টি শুরু হতে পারে। একটানা আগামী 2 মাস বৃষ্টি হতে পারে। সবাই ঘরে শুকনো খাবার যার যা প্রয়োজন সব মজুত রাখার কথা বলা হচ্ছে। ঘোষণাটি শেষ হলো। ভাই, এটা কি শুনলাম? একটানা 2 মাস বৃষ্টি, মানুষের ফসল তো সব নষ্ট হয়ে যাবে। না জানি কি করবে গ্রামের মানুষ, কি খেয়ে বাঁচবো আমরা? তোমার আবার চিন্তা কিসের? তোমার তো মুরগির খামার আছে, সারা বর্ষার সময় মাংস। আমাদের তো আর মুরগির খামার নাই। ধানে জমিটার যে কি হবে কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে ভাই, আমাকে এখন বাড়িতে যেতে হবে। আজ আর রসুন লাগাবো না। এই যা, বৃষ্টি যে শুরু হয়ে গেল, সেই তো ভিজতে ভিজতে আবার বাড়ি যেতে হবে। তুমি এখন বাড়িতে এলে? একা একা এত কাজ কখন করব শুনি? একটু তাড়াতাড়ি বাড়িতে এলে মুরগিগুলোকে খেতে দিতে পারতে না? এদিকে সন্ধ্যা হয়ে এলো, বৃষ্টিও শুরু হয়েছে। চিন্তা করছো কেন? আমি তো চলে এসেছি। আর তুমি খাবার আনো, আমি খামারে খাবার দিয়ে দিচ্ছি। এমনিতেই ভিজে গেছি। মুরগিগুলো বেশ বড় হয়েছে, এবার মুরগিগুলো বিক্রি করে দাও, হাতে কিছু টাকা আসবে। মেয়েটার স্কুলের পরীক্ষার ফিও তো দিতে হবে বলো। গিন্নি, আমি আমার খামারের মুরগিগুলো দিয়ে ডিম করব ভাবছি। ডিম বিক্রি করে আমাদের সংসার ভালোভাবে চলে যাবে। মুরগির খাওয়ানো শেষ, আমি কাপড় পাল্টে ফেলি। বাবা, শুনলাম আজ থেকে নাকি একটানা 2 মাস বৃষ্টি হবে। আমাদের স্কুলও বন্ধ দিয়েছে। এই দুর্যোগের সময় বাচ্চারা সব কেমন করে স্কুলে যাবে? এটা তো ভালো কথা। স্কুল বন্ধ, তবুও বই পড়তে হবে মা। তুই যে আমার বড় স্বপ্ন। ঘন ঘন মেঘের গর্জন, সাথে অঝরে বৃষ্টি বইছে বাহিরে। এভাবে একটানা 10 দিন বৃষ্টি হওয়ায় হারানের মুরগির খামারের কিছু মুরগি ঠান্ডা সহ্য করতে না পেরে মারা যায়। হাই হাই হাই, এটা কি হলো? কত আশা করে মুরগিগুলো পুষেছিলাম, আমার কতগুলো মুরগি মারা গেল। হে বিধাতা, এখন আমাদের সংসার কিভাবে চলবে? যা হবার তা তো হয়েই গেছে। হাজার চেষ্টা করলেও আমরা মুরগিগুলো ফেরাতে পারবো না। এক কাজ করি, বাকি যে মুরগিগুলো আছে আমরা সেগুলো আমাদের একটা ঘরে রেখে দিই। রান্নাঘরটাও চাল ফুটো, নয়তো ওখানেই রাখতে পারতাম। মা ঠিক কথা বলেছে বাবা। এখানে চারিদিক থেকে বাতাস আর বৃষ্টির জল আসছে। ঘরে রাখলে যদি মুরগিগুলো বাঁচে, না হলে এগুলো মারা যাবে। আমরা সবাই না হয় এক ঘরেই থাকবো। ঠিক আছে, তবে তাই করি চল। মা, তুই চাঁদাটা ঘর থেকে নিয়ে আয়। ভাই, কি করব? মাঠ ঘাট পুকুর সব তো জলে একাকার অবস্থা। কোনো সবজি বাজারও উঠছে না। মাছ ধরে বিক্রি করব, সেটারও কোনো উপায় নেই। বাড়িতে বাজার নেই, কোনো মাছ নেই। তোমার বৌদি তো আমাকে বাড়িতে উঠতেই দেবে না। কি করব বলো দেখি? জিনিসপত্রের যে দাম, বাজারে এসে কালি কালি ভিজলাম। আমরা নিজেরাই তো খেতে পারছি না, সবজি মাছ কেমন করে বিক্রি করবো দাদা?
বাড়িতে কয়টা মুরগি আছে, কাল থেকে হাটে আনবো আর মাংস বিক্রি করবো। বাজারে মাংস নেই বললেই চলে। তবে তাই করো, না হলে যে সবাই না খেয়ে মরবো আমরা। যে বাড়িতে গেলে কপালে কি আছে সেটা বিধাতাই জানেন, খালি ব্যাগ নিয়েই বাড়ি যাই। ও ভাই, মাংসের ব্যবসা করবে নাকি এবার? রতনদার সাথে কথা বলছিলে শুনলাম। এই গ্রামে তুমি, আমি আর দাদা ছাড়া তো কেউ মুরগি পোষে না। দাদা তো মুরগিদের ডিম পাড়াবে, আমি আর তুমি শুধু মাংস বিক্রি করব। তুমি ঠিকই বলেছো ভাই, বাজারে কোনো লোকজন নেই, আমরা দেখে আর কি করবো। দোকান বন্ধ করে রেখে বাড়ি চলো, এসব পরে ভেবে দেখা যাবে। ভাই বলি, এই বৃষ্টি যতদিন থাকবে মানুষ তো আর না খেয়ে থাকবে না। চলো আমরা মাংস বিক্রি করি বেশি টাকা দামে। বাজারে কিছু না থাকায় বাধ্য হয়েই সবাই মাংস কিনবে। কি বলছো তুমি? মাংসের দাম বেশি নিবা? এমনিতেই ঘরে ঘরে অভাব, বাজারে কোনো সবজি তরি তরকারি কিছুই উঠছে না, তার উপর মাংসের চড়া দাম, সবাই কিনতে পারবে? কিনবে মানে সবাই কিনবে। দেখো ভাই, আমি কি করি, এই বৃষ্টিতে তো সবজির দোকান বসবে না, বসবে শুধু মাংসের দোকান। আমাদের তো এই সুযোগে বেশি টাকা হাতিয়ে নিতে হবে।